যেহেতু আমার মেজাজ এখন একদমই ভালো নয়, তাহলে আমরা তোমাকে মেরে ফেলতে চলেছি। ভাই থামো এবার, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, তুমি তো আমার স্টুডেন্টকে প্রায় হত্যাই করে ফেলেছিলে। ও আচ্ছা, এই জন্যে। কিন্তু তখন তো আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। এগুলো মোটেও আমার হাতে নেই, এগুলো জুজুৎসুরাই। তাহলে যা করার জলদি করো। বাহ, তুমি তো একটুও ভয় পাচ্ছ না। আমি প্রায় ওই ছেলেটাকে মেরেই ফেলেছিলাম, আর আমি একজন খারাপ মানুষ। বুঝতে পারছি, তাহলে মেরে ফেলো। ভালো কথা। তুমি তুমি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমার দোষটা তোমার উপরের র্যাঙ্কের কাউকে দিয়ে দিব। তুমি কি কারো নাম বলতে পারবে? তুমি কি আমার দোষগুলো মিস মাকিমার ওপর দিতে চাইছো? না, মাকিমা? আমরা কি একে অপরের ব্যবসায় নাক গলানোর ব্যাপারে আগে কথা বলিনি গুজু সাতুরু? ইয়ো, অনেকদিন পর দেখা হলো, তাই না? টেনজি, তুমি ঠিক আছো? হ্যাঁ। এই জায়গাকে নিজের বাসা মনে করো না। এই ডেভিল হান্টারদের মধ্যে একটুও ম্যানার্স নেই। ও তাই নাকি? যেহেতু আমরা সভ্যতা নিয়ে কথা বলছি, তাহলে আমার কোড খোলা দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, তুমি নিজেকে কি ভাবো, কি ভাবতেছো তুমি? ধরো এটা। আচ্ছা, তুমি এখানে ভালোভাবে থাকো, ততক্ষণ আমরা বাইরে থেকে আসি। অন্তত আজকের দিনটা এর থেকে বেশি খারাপ হতে পারে না। বাল। তাহলে সে কি তোমার ছেলে বা অন্য কিছু লাগে নাকি? সে তো অনেক স্ট্রং। যদি আমি আরেকটু দেরি করতাম, তাহলে আমার স্টুডেন্টকে সে মেরেই ফেলতো। এটি খুব দুঃখজনক যে তোমাকে এসব করতে হয়েছে। এখন এই বিষয়টি মিটমাট করার কি কোনো উপায় আছে? ভালো মানুষ হওয়ার নাটক কেন করছো? আমাকে বোকা বানাতে চাও নাকি? আমি কি ভালো না? ডলার স্টোরের ডিসকাউন্ট সেকশনে কার্ড নষ্ট হওয়ার পর কে টাকা দিয়ে সাহায্য করেছিল? আচ্ছা, তুমি ক্যাসিনো খেলার কথা বলছো, ওটা তো আমার মনে নেই। আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, ওকে? তুমি সেই 3 বছর ধরেই একটুর জন্য জিততে পারছো না। তোমার আজকে কি ওই গান ডেভিলকে নিয়ে ভাবার কোনো ইচ্ছে নাই নাকি? আর তুমিও তো দেখা যায় কিং অফ কার্সেসকে নিয়ে ভাবছো না। তুমি কি সুকুনার কথা বলছো? আমি নিশ্চিতভাবে বলতে পারি সুগুনা অনেক শক্তিশালী। আরে চিন্তা করো না, যদি সে আমার হাত পা টাইট করে বেঁধেও দেয়, তাও আমি জিতে যাব। আমি একটু কাজে যাচ্ছি, তুমি ততক্ষণ এখানে রিল বানাতে পারো। সে কি আমাকে ইচ্ছা করে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছে? হেই মিস, আমি কি আপনাদের রেস্টরুমটা ব্যবহার করতে পারি? এখানে থাকতে এখন বিরক্ত লাগছে। সরি, তোমাকে একটু অপেক্ষা করালাম। আমি আসলে সুপার বিজি, ইউনো। আরে কান্না করে দিলে নাকি? তুমি কি আমার হাসি মুখের আশা করছো? কেউ মেহমানদের উপরে নজরদারি করেছে তো? আমি তাকে পুরো সময় নিজের চোখের সামনে রেখেছি। কত কুল! জয় গজু সাতুরো, জয় গজু সাতুরো। তো চলো একটু পার্সোনাল আলাপ করা যাক। ইয়েস স্যার। সে অনেক কুল, সে অনেক কুল। তো এখন আমরা ভালো করে কথা বলতে পারবো। আচ্ছা, তো চলো একটু কাজের কথায় আসা যাক। তুমি এখানে কেন এসেছো? কি এমন বিশেষ আছে ওই ছেলের মধ্যে? আমি শুধু গভীরভাবে আমার দল নিয়ে চিন্তা করি। এটা অনেক কিউট ছিল। আমরা কি সব বালের পাচাল বাদ দিয়ে কাজের কথায় আসতে পারি? বিষয়টি আসলে খুব সোজা। আমি শুধু আমার অধীনস্থদের নিয়ে ভাবছি। না, ব্যাপারটা মোটেও এমন না। তুমি একটা দুর্বল লোকের জন্য এত দূর কখনোই আসতে না।
আর তুমি নাটক করছো আর কথা ঘোরাচ্ছ যেখানে আমাদের সময় নষ্ট হচ্ছে। অথবা তুমি চাইলে আমরা সরাসরি পয়েন্টে আসতে পারি। তোমাকে দেখতে আজকে খুব অশান্ত মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সত্যি কথাই বলবো। আমি এই কাজটা করেছি শুধুমাত্র আমাদের মাঝে শান্তি বজায় রাখার জন্য। এক কথায় বলতে পারো, ডেঞ্চি আমার জন্য খুবই স্পেশাল। এর জন্য আমি চাই না তোমরা ওকে মেরে ফেল। এটা আমি কি শুনলাম? তুমি তাকে পেতে সবকিছু করতে রাজি আছো? আসলেই আমি কোনো ভায়োলেন্স চাচ্ছি না। পরিস্থিতি যা করাবে আমি তাই করব। তোমার হুমকি দেওয়া নিয়ে আমি 2 বার ভেবেছি। এই একটি কাজ বারবার করা তোমার জন্য মোটেও ঠিক হবে না, কারণ এইবার আমি সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো। তো কি ভাবলে? একটি নতুন চুক্তিতে গেলে কেমন হয়? ঠিক আছে ঠিক আছে, একটা ডিল। হ্যাঁ, কিন্তু তোমার কি এখন কোনো কিছু দাবি করার অবস্থা আছে? আমার সত্যিই এখন আর করার মতো কিছু নেই, তাই আমাকে ক্ষমা করে দিও এটার জন্য। ঠিক আছে, তাহলে এই দিক থেকে তুমি কাকে চাও? এখন বলো আমাকে, এই ছেলেটিকে কি তুমি চিনো? এটা তো ইউজি ইতাদারির পিক। তার মানে কি তুমি আমার স্টুডেন্টের উপরে ক্রাশ খেয়েছো? কিন্তু আমার কাছে ওর সম্পর্কে একটা খারাপ খবর আছে। ও কিছুদিন আগে একটা স্পেশাল কার্সের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে। কি হবে যদি আমি বলি এটা একটি মিথ্যা? যদি আমি বলি আমি ট্রাখালতার মাধ্যমে শুনেছি যে সে এখনো বেঁচে আছে? কে? আমি আরো শুনেছি যে হায়ার আপসরা চায় না যে সে বেঁচে থাকুক। ওই, এটা তুমি কিভাবে জানলে? এই জিনিসটা তোমাকে নিজে থেকে বের করতে হবে। যদি এই খবরটি ছড়িয়ে পড়ে তাহলে আমি নিশ্চিত তারা এর কোনো কঠোর সিদ্ধান্ত নেবে। আশা করি তুমি চাও না যে তারা জানুক সুগুনার ফেসাল এখনো জীবিত। ঠিক বলেছি, তাই না? চুপবে, এখন আমি আর তোর কোনো কথা শুনবো না। এখন আমাকে আর মারা হবে না। আমি আমার মনকে পাল্টে নিয়েছি। এই যে দেখো, তোমার বোকাশোকা ছেলে এখন মুক্ত। দেখে ভালো লাগলো, তুমি সঠিক কাজটাই করছো। হ্যাঁ, আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, যত তাড়াতাড়ি এই মাথা মোটার থেকে দূরে যেতে পারবো আমি। হ্যাঁ, তুই পাগল কাকে বললি শালা দৈত্য? ডেঞ্চি, তোমার নতুন শিক্ষকের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া উচিত। হ্যাঁ, আমি কি আপনার সাথে ফিরে যাচ্ছি না মিস মাকিমা? আমি বুঝিয়ে বলতেছি। শুধু একটি মাত্র শর্তে তোমাকে ছাড়া হয়েছে, সেটা হচ্ছে আমরা দুইজনে এখন থেকে তোমার খেয়াল রাখতে চলেছি।